হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি ক্লার্কশিপ এক্সামিনেশান 2023 পার্ট 1 যে এক্সামিনেশান তার আপনাদের সেশন 2 তো সেটা নিয়ে আলোচনা করব। তার যে জিকে কোশ্চেন রয়েছে টোটাল সমস্ত জিকে কোশ্চেন নিয়ে এখানে আমি আলোচনা করব। তো এখন গতকাল আপনাদের যে কোশ্চেনটা আপনার আপলোড করেছে পিএসসির ওয়েবসাইটে, তো সেখানে আমি টেক্সট বুকলেট সিরিজ দেখতে পাচ্ছেন এখান থেকেই আমি কোশ্চেনগুলোর অ্যান্সার আপনাদের দিচ্ছি। তো গতকাল আমি আপনাদের সেশন 1 যেটা ছিল আপনাদের সেশন 1 এর সমস্ত জিকে কোশ্চেনের অ্যান্সার প্রোভাইড করেছি। তো আপনারা সেটা অবশ্যই দেখবেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্কটা আমি অ্যাড করে দেব। তো চলুন আমরা এখন এই সেশন 2 রয়েছে এর জিকেগুলো আমরা করে নিই। তো প্রথমে আপনাদের ইংলিশ কোশ্চেন থাকে টোটাল 30টা, তারপর থেকে আপনাদের বাকিগুলো অর্থাৎ ম্যাথ, জিকে এগুলো শুরু হয়। তো প্রথমে আমরা চলে যাব, দেখতে পাচ্ছি 32। তো 32 নম্বরে দেখতে পাচ্ছি কোশ্চেন রয়েছে, নিচের কোন সমুদ্র সৈকতটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ শিরোপা পেয়েছে? তো এটা অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার হবে, চন্দ্রভাগা সৈকত, চন্দ্রভাগা বিচ ওড়িশার। এটা হচ্ছে এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ বিচ। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি কি রয়েছে। 36-এর দাগে রয়েছে, দেখতে পাচ্ছেন যে কোন সালে অলিম্পিক ডিজাইন করা হয়েছিল, অলিম্পিকের যে সিম্বল সেটা ডিজাইন করা হয়েছিল। এটা অপশন বি হবে অ্যান্সার, 1913 সালে। আচ্ছা, এরপরে কোশ্চেন চলে যাই। একটি দেওয়ালে সরাসরি আঁকা একটি শিল্পকর্মকে কি বলা হয়? তো 39-এর যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ মুরাল। মুরাল বলা হয় একটি দেওয়ালে যে আপনাদের সরাসরি আঁকা শিল্পকর্ম, তাকে আমরা মুরাল বলি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই 43, পম্পাস। পম্পাস আপনাদের যে তৃণভূমি রয়েছে সেটা কোথায় পাওয়া যায়? এটা অপশন বি থাকবে, দক্ষিণ আমেরিকা। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। 45 রয়েছে, প্রতি বছর কোন দিনটিকে আমরা বিশ্ব রক্তদানকারী দিবস হিসেবে পালন করি? ঠিক আছে, অর্থাৎ ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে যেটা রয়েছে। তো 45-এর দাগের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে বি, অর্থাৎ 14ই জুন। ঠিক আছে, 14ই জুন আপনাদের অ্যান্সার হবে। আচ্ছা, 46-এ চলে যাই, নিচের কোন নদীর উপর উকাই বাঁধটি অবস্থিত? এটা একদম কমন কোশ্চেন আপনাদের থাকে। তো 46-এর যে অ্যান্সার সেটা হচ্ছে অপশন হয়ে যাবে বি। তো এই শিফটে আপনার যতগুলো এখনো পর্যন্ত কোশ্চেন করলাম, ঠিক আছে, টোটাল 6টা আপনার কোশ্চেনগুলো, 6টা কোশ্চেনের অ্যান্সার হলো বি। ঠিক আছে, তো এর পরেরটা দেখে নিই। তো 47, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অর্থাৎ IUCN এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় রয়েছে? 47 এর অপশান হচ্ছে সি, অর্থাৎ সুইজারল্যান্ডে রয়েছে এর হেডকোয়ার্টার। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে যাই দেখি 49। এটা সায়েন্স থেকে কোশ্চেন এসেছে, নিম্নলিখিত কোনটির একক হচ্ছে বার? এটা হচ্ছে চাপ। ঠিক আছে, বার, টর এগুলো হচ্ছে চাপের একক। আচ্ছা, 51, এটা একটু দেখে নিই। FMR যেটাকে ফ্রি মুভমেন্ট রেজিম বলা হয়, এর অধীনে সীমান্তে বসবাসকারী উপজাতিরা ভিসা ছাড়াই অন্য দেশের ভিতরে কতদূর পর্যন্ত ভ্রমণ করতে পারে? 51 এর অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ 16 কিলোমিটার। FMR এর অধীনে যারা সীমান্তে বসবাসকারী উপজাতি থাকে তারা কিন্তু ভিসা ছাড়াই দেশের ভেতরে তারা 16 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করতে পারে, এটা মনে রাখবেন। ঠিক আছে, যদি আমি এগুলো করাচ্ছি, এগুলো কিন্তু আপনার আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো মাস্ট আপনারা দেখে যাবেন। আচ্ছা, 52-তে চলে যাই। এটা সবাই জানে যে বিশ্ব এইডস দিবস ডিসেম্বর মাসের 1 তারিখ পালন করা হয়, অর্থাৎ 1 ডিসেম্বর সে বিশ্ব এইডস দিবস পালন করা হয়। আচ্ছা, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই দিবস নিয়ে কিন্তু কোশ্চেন আসছে। আপনারা দেখবেন যে টাইপ কি রয়েছে, কোন মানে সেগমেন্ট থেকে কোশ্চেন আসছে। তবে শুধুমাত্র এই দিনটা মুখস্থ করুন না, এই বর্তমান যে ইয়ার সেই ইয়ারের ওই দিনটা পালনের যে থিম আছে সেই থিমগুলোও কিন্তু পড়ে যাবেন। আচ্ছা, এটা নর্মাল আপনাদের একটা জিকে থেকে এসছে যে বায়ুমণ্ডলের কোন স্তর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? তো 53 দাগের যে অ্যান্সার হবে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, তারপর এখানে ম্যাথ রয়েছে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখুন, কোন ভারতীয় অ্যাথলিট, ঠিক আছে, অ্যাথলিটের মধ্যে কি বলছে, জ্যাভলিন নিক্ষেপকারী ক্রীড়াবিদ, সে 2024 সালের পাভো নুরমি গেমসে সোনার পদক জয় করেছে? তো এটা অপশন হয়ে যাবে, অপশন সঠিক উত্তর অপশন সি, নীরজ চোপড়া। তো নীরজ চোপড়া
হচ্ছে 2024 সালের একটা এটা গেমস, ঠিক আছে, পাবন উর্মি গেমস, এখানে সোনার পদক জয় করেছে। আচ্ছা 56 বলছে যে আসাল কাপ কোথাকার একটি জনপ্রিয় ক্যানো রেস, ঠিক আছে। 56 এর কোশ্চেন হচ্ছে এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এটা কিন্তু একটা অড জিকে এই শিফটের। আচ্ছা তারপর চলে যাই 57, এটাও কিন্তু কমন জিকে, নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক শক্তি বেশি, এটা হচ্ছে অপশন ডি অর্থাৎ গামা রশ্মি। আচ্ছা এবার ম্যাথ রয়েছে এগুলো। আচ্ছা এটা একদম কমন, সবাই জানে, যারা পড়াশোনা করে না তারাও জানে, ফেসবুকের প্রতিষ্ঠাতা থেকে মার্ক জুকারবার্গ, ঠিক আছে, মার্ক জুকারবার্গ হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা। আচ্ছা 63 এখানে হচ্ছে আপনাদের যে বিভিন্ন যে পত্রিকাগুলো হয় সেই পত্রিকা থেকে কিন্তু এটা এসেছে, অর্থাৎ আমরা পড়ি যে বেঙ্গলি গ্যাজেট বা আদার্স যে সমস্ত পত্রিকাগুলো কবে প্রকাশ করা হয়েছিল, কে প্রকাশ করেছিল, তো সেইগুলো। তো সেই মতো একটা গুরুত্বপূর্ণ পেপার হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া। তো বলছে কোন সালে টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়, তো সেটার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 1962 সাল। তো অ্যাকচুয়ালি যেটা হয় 1961 সাল, ঠিক আছে। টাইমস অফ ইন্ডিয়া আগে একটা পেপার ছিল, সেখান থেকে নাম পরিবর্তন করে টাইমস অফ ইন্ডিয়া করা হয়, এবং 1861 সাল থেকে কিন্তু তার প্রকাশ করা মানে শুরু হয় আর কি। তো এখানে অপশান 1862 আছে, তো আমরা 1862টা করলাম। তো 64 রয়েছে, এটাও একটা কমন কোশ্চেন আপনাদের, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলন, তো এর জন্য বিখ্যাত ব্যক্তি কে, না নেলসন ম্যান্ডেলা। আচ্ছা এরপরের কোশ্চেনটা দেখি। আচ্ছা 66 কোন শহরটি 2024 সালের বিশ্বের সবথেকে সাস্টেনেবল সিটি অর্থাৎ টেকসই শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে, এটা কি, এটা হচ্ছে রেইকেভিক, ঠিক আছে, রেইকেভিক, এটা হচ্ছে আইসল্যান্ডের একটা শহর। তো অপশন ডি যেটা রয়েছে এটা হচ্ছে সঠিক অ্যান্সার, রেইকেভিক। আচ্ছা এরপর কোশ্চেন চলে যাই। আচ্ছা ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট, এটা কোন ব্যক্তিত্বের জীবনী, ঠিক আছে, এটা একটা অটোবায়োগ্রাফি। তো ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট এটা হচ্ছে পুল্লেলা গোপীচাঁদ, এর হচ্ছে আপনাদের বায়োগ্রাফি। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখে নিই। ভারতের জাতীয় ক্রীড়া দিবস, এটাও কমন কোশ্চেন একদম, 29 আগস্ট, ঠিক আছে, ধ্যানচাঁদের যে জন্মদিন সেটা উপলক্ষে আপনাদের হকির জাদুকর যাকে বলি, তার জন্মদিনেই আপনাদের 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। আচ্ছা হিন্ডন নদী, এটাও আপনারা মানে একদম গঙ্গা যমুনা এই সমস্ত যে নদীগুলো আমাদের প্রধান এগুলো যখন আমরা পড়ি, তো তখন আমরা পড়ি হিন্ডন যে রিভারটা সেটা হচ্ছে আমাদের যমুনা নদীর একটা উপনদী, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলে যাই। নাথুলা পাস এটা কোন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত, এটা হিমালয়ে অবস্থিত। তো আমরা পাসগুলো সম্বন্ধে পড়ি বিভিন্ন, ঠিক আছে, জজিলা পাস, নাথুলা পাস, এই শিবকিলা, বোমডিলা, এই যে পাসগুলো থাকে বিভিন্ন, তো সেই পাসগুলো কোন রেঞ্জে অবস্থিত সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হয়, জিওগ্রাফি থেকে কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেনটা একটু আমার অড লাগছে, কারণ একক শক্তির সংজ্ঞা বলেছে, ঠিক আছে, একক শক্তির সংজ্ঞা। আর এখানে আমরা ইংলিশটা যখন দেখব সেটা হচ্ছে ইউনিট ফোর্স, ঠিক আছে, ইউনিট ফোর্স। যদি আমরা বল বলি, ঠিক আছে, বল বলি তাহলে ফোর্স হবে, ঠিক আছে, এখানে শক্তি বলেছে, ঠিক আছে। যদি ইউনিট ফোর্স বলতে এখানে তাহলে একক বল হতো, ঠিক আছে, এটা একক বল হতো। তো ইউনিট ফোর্সে যদি সংজ্ঞা, বলের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে সেটা কিন্তু প্রথম গতিসূত্র থেকে পাই বলের সংজ্ঞা, ঠিক আছে, এই বলের ধারণা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রথম গতিসূত্র থেকে। আর মানে যা প্রয়োগ করলে কোনো বস্তু মানে স্থির থেকে গতিশীল হয়, সেটা আমরা প্রথম গতিসূত্র থেকে পাই। আর দ্বিতীয় গতিসূত্র থেকে তার মানটা পাই F = ma, এটা পাই। তো আপনাদের এই কোশ্চেনটা একটু আমার অড লাগছে, কারণ এখানে ইংলিশে দেখুন ইউনিট ফোর্স বলেছে, যদি একক, এখানে কিন্তু একক শক্তি বলেছে, যদি ইংলিশে দিত তাহলে ইউনিট এনার্জি হতো, ঠিক আছে। তো এই কোশ্চেনটা আপনারা দেখবেন, আমি অ্যান্সারটা এখনও বলছি না। আচ্ছা ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি, এটা আপনারা জানি সবাই যে এইগুলো পরিবর্তন হয়েছে আমাদের আইপিসি, এটা কিন্তু আমাদের 1 জুলাই থেকে লাগু হয়েছে 2024।
তো এখানে আইপিসি যেটা পরিবর্তন করে সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, ঠিক আছে, অপশন এ রয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। আচ্ছা, এরপর চলে যাই ব্লু ইকোনমি 77, এটাও কমন কোশ্চেন। ব্লু ইকোনমি এটা কি? এটা হচ্ছে আমাদের মহাসাগরীয় সম্পদ, অর্থাৎ আমাদের জলজ জিনিসের উপর যেটা মহাসাগরীয় সম্পদ সেটার সঙ্গে ব্লু ইকোনমি। আর এটা যেটা বললাম এটা কিন্তু আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স ইন আইপিসি যেগুলো চেঞ্জ হয়েছে এটা। আচ্ছা, বাটুকাম্মা, বাটুকাম্মা এটাও কিন্তু এটাও কমন, আপনাদের বিভিন্ন যে উৎসবগুলো পড়ি তার মধ্যে আমাদের পড়ছে। তো এখানে আমাদের তেলেঙ্গানা অ্যান্সার হবে 78, 78 হচ্ছে তেলেঙ্গানা, বা যদি অন্ধ্রপ্রদেশ থাকতো তো অন্ধ্রপ্রদেশেও কিন্তু এই বাটুকাম্মা ফেস্টিভ্যাল হয়, ঠিক আছে, যেমন হর্নবিল ফেস্টিভ্যাল, এগুলো কিন্তু মানে কমন আর কি। আচ্ছা, জাল্লিকাট্টু আগে হতো, তো সেই জিনিসগুলো বলে আর কি কোনটা কোন ইসের, ঠিক আছে। আচ্ছা, বুলগেরিয়া বলছে কি নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি বুলগেরিয়ার মুদ্রা? সেটা হচ্ছে লেভ, ঠিক আছে, অপশান সি। তারপর চলে যাই 81, এটা কিন্তু বলেছিলাম যে ফার্স্ট সেশনেও কিন্তু কোশ্চেনটা এসেছিলো, সেটা কিন্তু উল্টো এসেছিলো যে পঞ্চায়েতি রাজ এটা কোন সংবিধান সংশোধনীতে এসেছিলো 73rd বা 73তম, সেটাই ঘুরিয়ে এসেছে যে 73তম সংবিধান সংশোধনী নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? সেটা হচ্ছে পঞ্চায়েত। তারপর চলে যাই যে ভারতের, আচ্ছা এটা একটু দেখার যে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতরত্ন পুরস্কার লাভ করেছিল কত সালে? তো প্রণব মুখার্জি রিসেন্টলি মারা গেছে, এই বছর না হলো আগের বছর, তবু কিন্তু মানে ভারতরত্ন কোশ্চেন এবছর থেকে আসেনি। এটা ফার্স্ট সেশনে যেটা এসেছিলো ভারতরত্ন থেকে কোশ্চেন এসেছিলো যে 2024 সালে কে পেয়েছে, ঠিক আছে, কর্পূরী ঠাকুর সেখানে এসেছিলো। আর এটা বলেছে প্রণব মুখার্জি ভারতরত্ন কবে পেয়েছিল, ঠিক আছে, এটা হচ্ছে 2019 সালে হবে, অপশান বি। তো এটা কিন্তু আরও মানে আরও এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারতো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই যেমন একটা আমি এখানে এক্সাম্পল দিয়ে রাখি, যেমন রতন টাটা, ঠিক আছে, রতন টাটা কবে ভারতরত্ন পেয়েছিল, ঠিক আছে। তো সেইরকম কোশ্চেন কিন্তু পারবে, কারণ রতন টাটা রিসেন্টলি মারা গেছেন, তো সেটাও আপনারা দেখে রাখবেন। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন 83-তে বলছে খিলাফত আন্দোলন কবে সংগঠিত হয়েছিল? এটা অপশান বি 1922 থেকে 1923, অর্থাৎ অসহযোগ আন্দোলনের সময়ই এই খিলাফত আন্দোলন হয়েছিল। আচ্ছা, তারপরে চলে যাই এইটা যে ভারতবর্ষের সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ লোকটাক, এটা কিন্তু ফুড এসের কোশ্চেন আমরা বহুবার দেখেছি যে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত, সেই মতো কিন্তু লোকটাক হ্রদ আমাদের মণিপুরে অবস্থিত, আর মণিপুর হচ্ছে ভারতবর্ষের একদম এই উত্তর পূর্ব দিকে অবস্থিত। তো অপশান হবে অপশান এ উত্তর পূর্ব, ঠিক আছে, অপশান এ উত্তর পূর্ব হবে। আচ্ছা, অপারেশন ফ্লাড, এখানে বলছে অপারেশন ফ্লাড এর অপর নাম কি? এটা হচ্ছে দুধের সঙ্গে সম্পর্কিত, এটা হচ্ছে হোয়াইট রেভলিউশন, ঠিক আছে, হোয়াইট রেভলিউশন। আচ্ছা, 88, এটা হচ্ছে কবে বাংলায় প্রজাসত্ব আইন পাস হয়, ঠিক আছে। 88 যে কোশ্চেনটা রয়েছে এটার অপশান হচ্ছে অপশান এ, হচ্ছে 1885 সালে প্রথম এই প্রজাসত্ব আইনটা পাস হয়। আচ্ছা, এবার কিন্তু শহরের রাজধানী দিয়ে কোশ্চেন দিয়েছে, নর্মাল এটা একদম সিম্পল একটা দিয়েছে যেটা কমন থাকে, যে মার্কিন যুক্তরাষ্ট্র তার রাজধানী কি? এটা ওয়াশিংটন ডিসি। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাই, আইএনসি থেকে কোশ্চেন এসেছে যে আইএনসির প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিল, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট, ঠিক আছে, রাষ্ট্রপতি বলেছে। তো আইএনসির প্রথম মুসলিম রাষ্ট্রপতি হচ্ছে বদরুদ্দিন তাইবজি, ঠিক আছে। তো নেক্সট চলে যাই, কিসের অধ্যয়নকে বলা হয় অর্নিথোলজি, এটাও কমন একদম এসেছে, এটা হচ্ছে পাখি, ঠিক আছে, পাখির যে অধ্যয়ন তাকে আমরা অর্নিথোলজি বলি, ঠিক আছে। এইভাবে কিন্তু তাহলে এই অধ্যয়নটা বলতে হবে যে কাকে, তাহলে মাছের অধ্যয়নকে কী বলে, মুদ্রার অধ্যয়নকে কী বলে, সাগরের অধ্যয়নকে কী বলে, এইরকম করে কিন্তু আপনাদের যে স্ট্যাটিক জিকেগুলো সেগুলো রেডি করে রাখতে হবে আগামী যে এক্সামগুলো তাদের জন্য। আচ্ছা, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনাদের এসেছে 2024 সালের সেরা পুরুষ খেলোয়াড় ফিফার কে জিতেছেন? অপশান এ লিওনেল মেসি। আচ্ছা, 1857, এটা একটা হিস্ট্রি থেকে কোশ্চেন এসেছে যে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, ঠিক আছে। তো 97 এর অ্যান্সার হচ্ছে অপশান বি, অর্থাৎ লর্ড ক্যানিং।
ঠিক আছে? তো বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সময়গুলো আছে, সেই সময় গভর্নর জেনারেল কে ছিল সেই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে? যেমন ধরো বঙ্গভঙ্গ বিভাজন তখন কে ছিল? এইরকম করে মনে রাখতে হবে। যেমন অসহযোগ আন্দোলন তখন কে ছিল? এ আচ্ছা, এরপরে চলে যাই। এটাও কমন কোয়েশ্চেন একটা স্ট্যাটিক জিকে, যে ভাস্কো ডা গামা যখন ভারতে আসে তখন একটা নতুন পথ খুঁজে বের করে 1498 সালে। তো সেটা কোথায় এসে পৌঁছতো? না, কালিকট বন্দরে। ঠিক আছে? অপশন ডি হয়ে গেল। তারপর চলে যাই, এটাও কমন একদম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে। অস্কার 2024 এ কোন চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে? এটা হচ্ছে ওপেনহাইমার। ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনাদের অঙ্ক চলে আসছে। তো সবকটি যে স্ট্যাটিক জিকে বা জিকে রয়েছে, বা হিস্ট্রি, ঠিক আছে, জিওগ্রাফি, সায়েন্স এর উপরে সমস্তগুলো কিন্তু আলোচনা করলাম। আর আপনাদের অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরপর আমি সেশন 3 এবং সেশন 4 তাদের কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু আপলোড করছি। আপনারা সমস্ত যে ভিডিও সেগুলো কিন্তু দেখবেন। ধন্যবাদ।